চলুন এখন একটি ইন্টারেস্টিং প্রসঙ্গ নিয়ে কথা বলি। আপনার অফিস কিংবা ফ্যাক্টরির জন্য কি প্রতি মাসেই কিছু না কিছু ইমার্জেন্সি কিংবা আর্জেন্ট কোনো ম্যাটেরিয়াল বা সার্ভিস প্রকিউর করতে হয়? আর সেটা ম্যানেজ করতে পারলে আপনারা প্রকিউরমেন্ট টিমকে কি হিরো মনে করেন? এটা আসলে হিরোইজম নয়, এটা পুয়ার প্ল্যানিং এর একটি কনসিকুয়েন্স। একটু ভেবে দেখেন তো, ইমার্জেন্সি মানেই আপনাকে সাপ্লায়ারের কাছে জিম্মি হতে হচ্ছে। আপনি কিন্তু স্ট্যান্ডার্ড প্রাইসের সাথে কম্পেয়ার করে প্রায় 20-40% লস করে ফেলছেন এই আর্জেন্সি থাকার কারণে। এই কাজটা করতে গিয়ে আপনি কিন্তু কিউএসসি মানে কোয়ালিটি, সার্ভিস এবং ইফেক্টিভ কস্টের ক্ষেত্রে সিগনিফিকেন্টলি কম্প্রোমাইজ করছেন, যা কর্পোরেট গভর্নেন্সের জন্য খুবই রিস্কি। বেশিরভাগ ক্ষেত্রে এইসব ইমার্জেন্সি কিন্তু মার্কেট ক্রাইসিসের কারণে তৈরি হয় না, বরং ইন্টারনাল কমিউনিকেশন গ্যাপ, স্পেসিফিকেশন মিসম্যানেজমেন্ট এবং ইনএফিশিয়েন্ট ফোরকাস্ট অ্যাকুরেসি থাকার কারণে হয়। এই ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো আর্জেন্ট সলভ করার জন্য বাহবা না দিয়ে ফোকাস করুন স্পেসিফিকেশন ম্যানেজমেন্ট, ইফেক্টিভ প্ল্যানিং এবং কমিউনিকেশন এফিসিয়েন্সির উপর। রিঅ্যাক্টিভ না হয় প্রোঅ্যাক্টিভ হন। আপনার অর্গানাইজেশনে কি এই ইমার্জেন্সি কালচার একটা অভ্যাসে পরিণত হয়েছে? এখান থেকে কি একটি স্ট্রাকচার প্ল্যানিং এ আসতে চাইছেন আপনি? চলুন আমরা আপনার প্রকিউরমেন্ট প্যাটার্ন অ্যানালিসিস করে একটি প্র্যাকটিক্যাল গাইডলাইন তৈরি করি। Let's connect.